ইথারের রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমাদের আগের ভিডিওতে আমরা ইথারকে জারণ করলে কি হয়, ইথারের অক্সিডেশন রিয়াকশন কত দূর যেতে পারে, তার কি ফল, সেটা আলোচনা করেছিলাম। এবং এটাও ডিসকাশনের মধ্যে ছিল যে ইথার বেসিক্যালি একটা লুইস বেস, লুইস ক্ষার। ইথারে যে অক্সিজেন অ্যাটম আছে তাতে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, যেটা ইথার অন্যকে দিতে পারে। এবং শুধু এই কারণেই ইথার অ্যাসিড দ্রবণে দ্রবীভূত হয়। ইথার ইজ সলিউবল ইন অ্যাসিড সলিউশন, কারণ এটা একটা অক্সোনিয়াম আয়ন তৈরি করে। এখন দেখো, ইথারের এই লোন পেয়ার ইলেকট্রন থাকার জন্য ইথার BF3 বোরন ট্রাইফ্লোরাইড, হ্যাঁ, বা BCl3 বোরন ট্রাইক্লোরাইড, এদের সাথে রিয়াক্ট করতে পারে। এরা কি? এরা হচ্ছে লুইস অ্যাসিড। এরা সবসময় এক জোড়া ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, কারণ এদের অক্টেট কমপ্লিট হয়। লুইস বেস কারা? যারা কিনা এক জোড়া ইলেকট্রন দিতে পারে। লুইস বেসেস আর দোজ সাবস্টেন্স হুইচ ক্যান ডোনেট এ পেয়ার অফ ইলেকট্রন। আর লুইস অ্যাসিড হচ্ছে তার উল্টোটা। লুইস অ্যাসিড হচ্ছে যারা পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, এরা করতে পারে। একটা লুইস বেস আর একটা লুইস অ্যাসিড, এই যদি পরস্পরের কাছাকাছি আসে তাহলে কি হবে? রিয়াকশন হবে এবং সল্ট তৈরি হবে। বেসিক্যালি একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, যেখানে ইথার হচ্ছে ডোনার আর BF3 হচ্ছে অ্যাকসেপ্টার। এই কম্পাউন্ডগুলোকে বলে ইথারেট কম্পাউন্ড। ইথারেট কম্পাউন্ড। আর একটা এক্সাম্পল দেখাই এরকম। গ্রিগনার্ড রিয়েজেন্ট, তোমরা বোধহয় নাম শোনোনি। গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে, আমরা বলি অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। গ্রিগনার্ড হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম। তিনি এই রিয়েজেন্টগুলো আবিষ্কার করেছিলেন এবং নোবেল প্রাইজও পেয়েছিলেন। এই কম্পাউন্ডগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে বিভিন্ন রকমের অর্গানিক কম্পাউন্ড বানানো যায়। অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। বুঝতে পারছি, গ্রিগনার্ড রিয়েজেন্ট কিন্তু একটা নয়। অ্যালকিল গ্রুপ কত রকম হতে পারে? অজস্র অ্যালকিল গ্রুপ, যতগুলো অ্যালকেন ততগুলো অ্যালকিল গ্রুপ হতে পারে। আবার হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর মধ্যে অবশ্য ফ্লোরিনটা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করে না। তাহলে যদি 10,000 অ্যালকিল গ্রুপ থাকে তাহলে 30,000 গ্রিগনার্ড রিয়েজেন্টস পেতে পারি। আমরা পড়বো গ্রিগনার্ড রিয়েজেন্ট সম্পর্কে আলাদা করে। সিনথেটিক যে ভ্যালু আছে, অর্থাৎ এটার থেকে যেমন এক্ষুনি বলছিলাম নানা ধরনের অর্গানিক কম্পাউন্ডস তৈরি করা যায়, আমাদের সিলেবাসে আছে, আমরা পরে পড়বো গ্রিগনার্ড রিয়েজেন্ট। এখানে গ্রিগনার্ড রিয়েজেন্টের সঙ্গে ইথার রিয়াক্ট করে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে ম্যাগনেসিয়ামের সাথে। বেসিক্যালি ম্যাগনেসিয়ামের সাথে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। ম্যাগনেসিয়ামের কনফিগারেশন যদি তোমার খেয়াল থাকে তাহলে দেখবে আউটার মোস্ট শেল, 3 নম্বর শেল, এবং সেখানে ফাঁকা জায়গা আছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করার মতো ফাঁকা জায়গা আছে। তো এইভাবে ইথার গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে অ্যাডিশন রিয়াকশন করে। এটাকেও আমরা ইথারেট কম্পাউন্ড বলে থাকি। দিস ইজ অলসো কল্ড ইথারেট কম্পাউন্ড। বুঝলেন? এবং গ্রিগনার্ড রিয়েজেন্ট এইভাবেই ইথারের সাথে রিয়াক্ট করে এবং ইথারে ডিজলভ করে যায় বলে আমরা ইথার মিডিয়ামে গ্রিগনার্ড রিয়েজেন্টগুলোকে প্রিপেয়ার করি। তাতে করে কিছুটা পিউরিফিকেশনের সুবিধা হয়। আর একটা রিয়াকশন আমি দেখাই গ্রিগনার্ড রিয়েজেন্ট, রিয়াকশন উইথ PCl5, reaction of Grignard reagent with phosphorus pentachloride, reaction with PCl5,
ধরো একটা নির্দিষ্ট গ্রিগনার রিয়েজেন্ট নিয়ে যদি আলোচনা করি, এর সঙ্গে যদি PCl5 এর রিয়াকশন ঘটাও তাহলে তুমি কি পাবে? C2H5Cl প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড। এখানে কিন্তু কোনো রকম হ্যালোজেন অ্যাসিড তৈরি হয় না, HCl তৈরি হয় না। আমি একটা পুরনো পড়া আবার এখানে লিখছি, এখানে যদি ইথার না নিয়ে আমি অ্যালকোহল নিতাম, অ্যালকোহলের সাথে PCl5 এর রিয়াকশন ঘটাতাম, তাহলে একই রকম অ্যালকিল হ্যালাইড হতো, POCl3 হতো এবং সেই সঙ্গে HCl তৈরি হতো। এই HCl এখানে তুমি পাবে না। এই বিক্রিয়াটার একটা ইম্পর্টেন্স ছিল অ্যালকোহলের ক্ষেত্রে, যে অ্যালকোহল মলিকুলের মধ্যে কতগুলো OH গ্রুপ থাকে সেটা আমরা এই বিক্রিয়ার সাহায্যে বার করতাম। এখন যদি কেউ বলে যে ডাইইথাইল ইথার এবং ইথাইল অ্যালকোহল এদের মধ্যে ডিস্টিংগুইশ করো, তাহলে তুমি এই রিয়াকশনটা ইউজ করতে পারো। অবশ্য শুধু এই রিয়াকশনটা ইউজ করলে হবে না, HCl যে তৈরি হচ্ছে সেটা তো তোমায় প্রুভ করতে হবে। প্রুভ করার জন্য তোমাকে একটা এক্সট্রা রিয়াকশন করে দেখাতে হবে AgNO3 দিয়ে। AgCl এর প্রেসিপিটেট করে দেবে, হোয়াইট প্রেসিপিটেট অফ AgCl। এখানে AgNO3 দিলে কোনো প্রেসিপিটেট আসবে না, কারণ এখানে কোনো হাইড্রোজেন হ্যালাইড তৈরি হয়। এরকম করে অ্যালকোহল আর ইথারের মধ্যে ডিস্টিংগুইশ করা যায়। তবে এই পার্টিকুলার ডিস্টিংগুইশটা করতে গেলে আইডোফর্ম টেস্ট দিয়েও তুমি করতে পারো। ইথাইল অ্যালকোহল আইডোফর্ম টেস্ট দেয়, ইথার দেয় না। এবার রিয়াকশন উইথ অ্যাসিড ক্লোরাইড, ইথারের সাথে অ্যাসিড ক্লোরাইড or অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, reaction with acid chloride or acid anhydride. Or C2H5O C2H5 plus CH3COCl, particular compound acetyl chloride, acetyl chloride. তাহলে কি তৈরি হবে? C2H5Cl, ইথাইল ক্লোরাইড তৈরি হবে, তার সঙ্গে এস্টার C2H5O CO CH3। ঠিক আছে, ইথাইল অ্যাসিটেট এস্টার তৈরি হয়। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিঅ্যাক্ট করলেও তাই, ইথাইল অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে কি রিঅ্যাকশন হবে দেখো। এখানেও হবে কি, দুই দিক থেকেই CH3 দুটো এস্টারের মলিকুল তৈরি হবে। একই কম্পাউন্ডের দুটো মলিকুল তৈরি হবে। ইথাইল অ্যাসিটেট, দুই মলিকুল ইথাইল অ্যাসিটেট পাবে। ঠিক আছে, তো এইভাবে এস্টার বানানো যেতে পারে। এইবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন আলোচনা করছি। এখান থেকে কোশ্চেন আসে, ইথারের ইম্পর্টেন্ট কোশ্চেন, ইথার কেন অ্যাসিড সলিউশনে সলেবল, বেসিক সলিউশনে সলেবল নয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইথারকে কেন কালার বটলের মধ্যে রাখা হয়, ইথারের অক্সিডেশন রিয়াকশন। আর এখন যেটা আমি বলছি, ইথারের সাথে রিয়াকশন উইথ হাইড্রোজেন আয়োডাইড, কিছুটা HBr এর সাথেও বিক্রিয়া করে।
কন্ডিশন আছে, কোল্ড ঠান্ডা, কন্ডিশনটা যদি ঠান্ডা হয় তাহলে ডাইইথাইল ইথার HI এর সাথে রিঅ্যাক্ট করে C2H5 ইথাইল আয়োডাইড, C2H5 প্লাস C2H5OH ইথাইল অ্যালকোহল তৈরি। আর কন্ডিশন যদি হট গরম হয় আর ইথাইল আর HI যদি এক্সেস দেওয়া হয়, এক্সেস অফ HI যদি রাখা হয়, এক্সেস HI হাইড্রোজেন আয়োডাইড যেটা নিচ্ছে সেটা অতিরিক্ত এক্সেস HI যদি ইউজ করা যায় তাহলে কিন্তু সেখানে ইথাইল আয়োডাইড, 2 molecules of ethyl iodide is formed, দুটো ইথাইল আয়োডাইড। এখন এই রিঅ্যাকশনটা নিয়ে কোশ্চেন খুব একটা আসে না, এই রিঅ্যাকশনটা নিয়ে কোশ্চেন আসে, কেন আসে সেটা আমি তোমার ব্যাখ্যা করি। ধরো তুমি এখানে তো সরল ইথার নিয়েছো, সিম্পল ইথার, তাই তোমার কোনো গন্ডগোল নাই, এদিকেও C2H5 এদিকেও C2H5, সুতরাং আয়োডিন এটার সাথেই লাগুক আর এটার সাথেই লাগুক, একই কম্পাউন্ড, বাকিটা অ্যালকোহল। কিন্তু এটা যদি মিক্সড ইথার হতো, মিশ্র ইথার, এর সাথে যদি তুমি HI এ রিঅ্যাক্ট করাতে কোল্ড ঠান্ডা অবস্থায় এবং বেশি পরিমাণ HI নাওনি, তাহলে আয়োডিন কার সাথে যাবে? এইরকম কম্পাউন্ড হবে যে আয়োডিনটা গেল CH3 গ্রুপের সাথে মিথাইল আয়োডাইড আর অ্যালকোহল, অর নাকি আয়োডিনটা যাবে ইথাইল গ্রুপের সাথে আর অ্যালকোহল হবে মিথাইল অ্যালকোহল, কোনটা তৈরি হবে? হুইচ ওয়ান ইজ ফর্ম? এইখানে হয়ে যায় কোশ্চেন, এবং এটাই করতে দেয়। বিভিন্ন ধরনের ইথার দিয়ে দেখতে চাইছি ছেলে বুঝতে পারছে কিনা যে আয়োডিন কাকে অ্যাটাক করছে আর কোনটাই অ্যালকোহল হচ্ছে। তো কোনটা তৈরি হবে এটা বুঝতে গেলে আমাকে রিঅ্যাকশনটাকে দেখতে হবে, মেকানিজমটা বুঝতে হবে রিঅ্যাকশনের। এখানে এই রিঅ্যাকশন SN2 পথেও হয়, SN2 পাথেও হয়, SN1 পাথেও হয়, ডিপেন্ডিং আপন দি নেচার অফ দ্য ইথার। যদি এমন হয়, দেখো এই বিক্রিয়ার ফার্স্ট স্টেজটা কিন্তু দুটো ক্ষেত্রেই কমন। আমি একটা মিশ্র ইথার নিয়ে বিক্রিয়া করছিলাম, CH3 ও C2H5, এটাই নিলাম, HI দিলাম, HI কিন্তু একটা অ্যাসিড, HCl HBr HI এরা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড হলে তাতে H প্লাস আয়ন থাকবে, I মাইনাস আয়ন থাকবে। H প্লাস আয়নটা অক্সিজেন অ্যাকসেপ্ট করবে, তার লোন পেয়ার দিয়ে আমরা দেখেছি আগে এরকম করে এরকম একটা অক্সোনিয়াম আয়ন তৈরি করবে, ঠিক আছে কিনা? এবার I মাইনাস এইখান থেকে মলিকুলটা ব্রেক করে না, মানে তুমি বলছো অক্সিজেন পজিটিভ, তাহলে পাশ থেকে ইলেকট্রন যদি নিয়ে নেয়, নিয়ে অ্যালকোহল হয়ে গেল, সেটা হয় না। কেন হয় না আমি তোমাদের দেখাচ্ছি, এদিকটা দেখতে পাবে কি? আচ্ছা, একটু তলায় দেখে দেখায়। দেখো যে কোনো দিক থেকে যদি এদিক থেকে ইলেকট্রন নিত, তাহলে CH3 প্লাস আর C2H5OH এই পেতাম। আর যদি উল্টো দিক থেকে ইলেকট্রন নিত, এই পাশ থেকে, তাহলে আমরা কি পেতাম? CH3OH আর C2H5 প্লাস। কিন্তু এর কোনোটাই হয় না, কারণ এই যে দুটো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, একটাও স্টেবল কার্বোক্যাটায়ন নয়, একটাও স্থায়ী কার্বোক্যাটায়ন নয়, তাই এভাবে ভাঙেই না। তাহলে কি হয়? সেই জন্য SN2 পাথে রিঅ্যাকশন হয়। I মাইনাস তোমরা জানো SN2 নিয়ম কি? ব্যাক সাইড অ্যাটাক করবে,
অক্সিজেন তো বেরিয়ে যাবে, অ্যালকোহল হয়ে বেরিয়ে যাবে, আই মাইনাস অ্যাটাক করবে। এখন কোন দিক থেকে, CH3 দিক থেকে আসবে না C2H5 এর দিক থেকে আসবে? অবভিয়াসলি CH3 দিক থেকে আসবে, কারণ এই দিকে কার্বন কম, জায়গা বেশি, স্টেরিক হিন্ড্রেন্স কম, তাই আই মাইনাস অ্যাপ্রোচ করবে এই মিথাইল গ্রুপের দিক থেকে, এবং সে মিথাইলের সঙ্গে জোড়া বাঁধবে, OH নিয়ে এই অংশটা আলাদা হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট হবে মিথাইল আয়োডাইড প্লাস C2H5OH। এইবার দেখো, তুমি এরকম ইথার নিলে, একদিকে CH3 থাকলো, আর একদিকে একটা টারশিয়ারি গ্রুপ, এটাও মিশ্র ইথার। একে তুমি HI দিয়েছ, যথারীতি অক্সিজেন সে H প্লাস আয়ন নেবে, এইরকম একটা পরিস্থিতি, ইন্টারমিডিয়েট তৈরি হলো। এইবার কিন্তু এটা ভাঙবে। কেন ভাঙবে জানো? যে এখানে এই দিক থেকে ইলেকট্রন নিয়ে ভাঙবে। তার কারণ টারশিয়ারি কার্বোক্যাটায়ন ইজ ভেরি স্টেবল। টারশিয়ারি কার্বোক্যাটায়ন খুবই স্থায়ী। CH3OH প্লাস এখানে তৈরি হলো একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এটা স্থায়ী, সেটা তৈরি হতে পারবে। আগেরগুলো স্থায়ী ছিল না, তাই তৈরি হচ্ছিল না। এবারও আই মাইনাসের সাথে জোড়া লাগিয়ে টারশিয়ারি গ্রুপটাই আয়োডাইডে পরিণত হলো। বুঝলে? তাহলে এটা হলো SN1 পথ রিয়াকশন। এটা কি বিক্রিয়া হলো? শুধু SN1 পাথ। তাহলে SN1 পাথে কারা যাবে? যারা কিনা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, এবং যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে আয়োডিন তার সঙ্গে গিয়ে যুক্ত হবে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো এইরকম ইথার নিয়েছ, ফিনাইল মিথাইল ইথার, একটা নাম আছে ক্যানিসোল বলে, আমি বলেছিলাম আগে একটা ক্লাসে। ফিনাইল মিথাইল ইথার called অ্যানিসোল। একে HI দিলে কোল্ড কন্ডিশনে যথারীতি কি করলো, H প্লাস নিল, নিয়ে একটা ইন্টারমিডিয়েট অবস্থায় গেল। এবার আছে আই মাইনাস। এ কিন্তু আর ভাঙবে না। কেন ভাঙবে না জানো? কারণ মিথাইল কার্বোক্যাটায়নও স্থায়ী নয়, ফিনাইল কার্বোক্যাটায়ন তো স্থায়ী নয়। ব্রিজ হেডে কার্বোক্যাটায়ন তৈরি হলে সেটা কখনো স্থায়ী হয় না, হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন্থ থাকে। এটাও স্টেবল নয়, এটাও স্টেবল না, তাহলে ভাঙবে না। SN2 পথে রিয়াকশন হবে। এবং তোমরা জানো SN2 পথে বিক্রিয়া করলে নিউক্লিওফাইল কোন দিক দিয়ে আসবে? যেদিকেও বাধা পাবে কম, এদিকে বড় গ্রুপ আছে, এখানে ছোট। তাহলে আই মাইনাস এই পাশ থেকে অ্যাপ্রোচ করবে মিথাইলের দিকে, কি দেবে? আর যত আই মাইনাস আসবে এই বেরিয়ে চলে যাবে CH3I প্লাস ফেনল। এইরকম বিভিন্ন ইথার দিয়ে তোমাকে দেখবে যে তুমি এই ব্যাপারটা শিখেছো কিনা, মেকানিজমটা জানো কিনা, এবং সেটাকে ঠিক ঠিক প্রয়োগ করতে পারছো কিনা। আবার দেখো এই জিনিসটাই থাকলো, একটা কার্বন বানিয়ে দিলাম, এখানে একটা CH2 লাগিয়ে দেওয়া হলো, বেঞ্জাইল গ্রুপ, বেঞ্জাইল ইথাইল ইথার। বেঞ্জাইল ইথাইল ইথার। HI দিলে কোল্ড HI, ঠান্ডা, H প্লাস নিল,
এইবার কিন্তু এ ভাঙবে। কেন ভাঙবে জানো? বেঞ্জাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা খুব স্টেবল। বেঞ্জাইল কার্বোক্যাটায়ন ইজ ভেরি মাচ স্টেবল। রেজোনেন্স করে এটা স্থায়ী হয়। এইরকম কার্বোক্যাটায়ন, বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। বেঞ্জাইল কার্বোক্যাটায়ন আর CH3টা OH এর সাথে মিশে মিথাইল অ্যালকোহল তৈরি করবে। এবার Y- এর সাথে যুক্ত হয়ে বেঞ্জাইল আয়োডাইড দেবে। ঠিক আছে, বেঞ্জাইল আয়োডাইড। এইখান থেকে খুব কোশ্চেন আসে তোমার, মানে কম্পিটিটিভ পরীক্ষাতেও দিতে পারে, MCQতেও দিতে পারে, আবার ABCD বের করো এইভাবেও দিতে পারে। তো তোমরা একটু অনুশীলন করবে, অনুশীলন করলে নিশ্চয়ই পারবে। ইথারের সম্পর্কিত আমাদের আলোচনা প্রায় শেষ পর্বে। আমরা এর পরের এবং শেষ ভিডিওতে ইথারের কিছু ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।